তো পুরো বাংলাদেশ অপেক্ষা করছে Redmi Note 11 Pro সিরিজটার জন্য, আর এখানে Poco তাদের X4 Pro 5G স্মার্টফোনটার ডিজাইনকে রিভিল করে দিয়েছে। আসলে রিভিল করেনি, বর্তমানে এই ডিজাইনটা লিক হয়ে গিয়েছে। আর এখানে আপনারা ফোনটার পেছনে অনেকটাই ট্র্যাডিশনাল Pocoর ডিজাইনকে দেখতে পাবেন। ফোনটার পেছনের ক্যামেরা বামটা বিশাল আকৃতির, এখানে বক্সি টাইপের ডিজাইনকে ইউজ করেছে Poco। তাছাড়া 108 মেগাপিক্সেলের ক্যামেরাকে হাইলাইট করা হয়েছে ফোনটার পেছনেই। সো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটার ডিজাইনটা দেখতে অনেকটাই Xiaomi 11 আলট্রা স্মার্টফোনটার মতো মনে হলেও পেছনে কিন্তু আপনারা কোনো সেকেন্ডারি ডিসপ্লেকে পাবেন না। আমার কাছে ফোনটার পেছনের ডিজাইন তেমন একটা ভালো লাগেনি, বিকজ এত বড় ক্যামেরা বাম দেখতে কারই বা ভালো লাগে। তবে যাই হোক, পেছনে অনেকগুলো ক্যামেরা কাটাও থাকলেও শুধুমাত্র 3টা ক্যামেরা সেন্সরের সাথেই আসবে Poco X4 Pro 5G স্মার্টফোনটা। আর ফোনটার অন্যান্য সকল স্পেসিফিকেশন সম্পর্কে জানার পরে আপনার কাছেও মনে হবে যে ফোনটাকে কিছুটা চেনা চেনা লাগছে। বর্তমানে লিক ইমেজ অনুযায়ী Poco X4 Pro 5G স্মার্টফোনটাতে থাকবে 120Hz ফুল এইচডি রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তো আমি যদি এই ফোনটাকে তার প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করি, তাহলে এর আগে Poco X3 Pro স্মার্টফোনে এলসিডি প্যানেলের ডিসপ্লে ছিল। তো তার তুলনায় বর্তমানে Poco X4 Pro 5G স্মার্টফোনে অনেক বড় একটা আপগ্রেড এসেছে ডিসপ্লে সেকশনে। আর এই ডিসপ্লেটা সর্বোচ্চ 1200 থেকে 1300 নিটসের পিক ব্রাইটনেস দিয়ে দিতে পারবে। তাছাড়া এখানে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন ডিসপ্লের উপরে। 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে ফোনটার পেছনে। এখানে স্যামসাং এর HM2 সেন্সরটাকে প্রাইমারি ক্যামেরা সেন্সর হিসাবে ইউজ করবে Poco, যেটা কিনা 12 মেগাপিক্সেলের ছবিগুলোকে তুলতে পারবে পিক্সেল বিনিং টেকনোলজির মাধ্যমে। এছাড়া 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো মানে ফালতু ক্যামেরা সেন্সরটা তো থাকছেই ফোনটার 3 নম্বর ক্যামেরা সেন্সর হিসেবে। ফ্রন্টে পাওয়া যাবে জাতীয় সেন্সর মানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 4K তে ভিডিও রেকর্ডিং করা হয়তো পসিবল হবে না এই ফোনটা দ্বারা, বিকজ স্ন্যাপড্রাগন 695কে ইউজ করতে যাচ্ছে Poco তাদের এই ফোনের চিপসেট হিসেবে মানে 5G চিপসেট হিসেবে। তবে এই চিপসেটটার ক্যামেরার আইএসপি অতটা ভালো না হয় আপনারা হয়তো আশানুরূপ ছবিগুলো তুলতে পারবেন না ফোনটা দ্বারা। 6GB এবং 8GB এই দুইটা র্যামের ভেরিয়েন্টের সাথেই আসবে Poco X4 Pro 5G স্মার্টফোনটা, যেখানে কিনা সফটওয়্যারের মাধ্যমে অথবা ভার্চুয়ালভাবে আপনারা সর্বোচ্চ 13GB র্যামের এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। তবে সেটা হয়তো তেমন একটা কাজে আসবে না যে কারোর জন্য। গেমিংয়ের কথা বলতে গেলে স্ন্যাপড্রাগন 695 দ্বারা সর্বোচ্চ 40 FPS এ PUBG গেমটি প্লে করা পসিবল। এছাড়া আপনারা ফ্রি ফায়ার গেমটা ম্যাক্স সেটিংসে রেখে প্লে করতে পারবেন। বাট এখান থেকে আমরা আরও বেটার কিছু আশা করছিলাম, বিকজ Poco X4 Pro 5G স্মার্টফোনটা কিন্তু বাজেট ক্যাটাগরির কোনো স্মার্টফোন নয়, এটা মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোন। আর এখান থেকে 60 FPS এ PUBG খেলতে পারলে আরও কিছুটা বেটার হতে পারত। 5000 mAh ব্যাটারি, তার সাথে 67 ওয়াটের চার্জিং স্পিডটা থাকবে Poco X4 Pro 5G স্মার্টফোনটাতে, যার মাধ্যমে কিনা শুধুমাত্র 45 থেকে 50 মিনিটে ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল। সো যারা কিনা কিছুটা বুদ্ধিমান তারা হয়তো বুঝেই গিয়েছেন যে এই ফোনটা গ্লোবালি লঞ্চ হয়ে যাওয়া Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে Poco আনছে মার্কেটে। তো প্রাইসিং এর কথা বললে ইতিহাস সাক্ষী, Redmi যে প্রাইসে তাদের স্মার্টফোন লঞ্চ করে Poco সেই ফোনটাকে রিব্র্যান্ড করে আরও কম প্রাইসে নিয়ে আসে মার্কেটে। তাই আশা করা যাচ্ছে 18,000 থেকে শুরু করে 23,000 টাকার মধ্যে Poco X4 Pro 5G স্মার্টফোনকে ইন্ডিয়াতে লঞ্চ করা হবে এবং এই বাজেটে 6GB আর 8GB র্যামের ভেরিয়েন্টকে আমরা দেখতে পেয়ে যাব। আর আপনারা হয়তো জানেনই যে ইন্ডিয়াতে বর্তমানে Realme তাদের 9 Pro স্মার্টফোনকে এই 18,000 রুপিতে লঞ্চ করেছে, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 695 SoC পাওয়া যায়। তো সেই ফোনটাকে কিল করার জন্যই Poco X4 Pro 5G স্মার্টফোনটাকে নিয়ে আসতে চলেছে Xiaomi, এবং বাংলাদেশের মার্কেটে 25 থেকে 28,000 টাকার মধ্যেই আমরা এই ফোনটাকে আনঅফিশিয়ালভাবে পেয়ে যাব। সো ফোনটা কত তারিখে লঞ্চ হবে এবং বাংলাদেশে কবে আসবে সেই সম্পর্কে জানতে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।